नमस्कार बंधुरा राकेश रकमारीते सबाइके स्वागत। आशा करी सबाई भालो आछेन। आज निये एसेछि माखाना चाट। खूबई हेल्दी और खूबई पुष्टिकर, खूबई भालो। आपनारा बानिये खेते पारेन, बाच्चादेरकेও खाওয়াতে पारेन। तो प्रथमे आमी माखानागुलोके शुकनो कड़ाईते एकटू फ्राई करे नेब। যতক্ষণ না পর্যন্ত মচমচে ভাবটা আসছে ততক্ষণ এটাকে ফ্রাই করে নিতে হবে শুকনো কড়াইতে। দেখুন এটা ফ্রাই আমার হয়ে গেছে। এটা হাত থেকে দেখুন, হাত দিয়ে ভেঙে দেখা যায়, বোঝা যাচ্ছে মচমচে হয়ে গেছে। এরপর এগুলোকে আমি একটু বাটিতে নামিয়ে নিচ্ছি। তারপরে আমি 1 চামচ মতো বাটার দিয়ে দিলাম। আপনারা ঘিও দিতে পারেন, আমি বাটার দিয়ে করছি। প্রথমে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, জিরের গুঁড়ো দিয়ে দিলাম, এবারে স্বাদ অনুসারে লবণও দিয়ে দিলাম। এবার এটাকে একটু মিক্স করে নিতে হবে। এটা ভালোভাবে মিক্সড করার পরে ফ্রাই করা মাখানাগুলোকে এবার এর মধ্যে দিয়ে দিতে হবে। দেখুন এবার দিয়ে দিচ্ছি আমি এগুলোকে। এবার মশলাগুলোর সাথে এটাকে ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। দেখুন ভালোভাবে এটা আমার মিশে গেছে মশলার সাথে। ওদিকে আমি ছোট ছোট করে পিস করে শসা কেটে রেখেছিলাম, পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, টমেটো কুচি করে রেখেছিলাম, একটা কাঁচা লঙ্কা দিয়েছি, যেহেতু আমরা একদমই ঝাল খেতে পারি না, খুবই ঝাল লাগে আমাদের, সেজন্য একটা দিয়েছি। আপনারা আপনাদের অনুযায়ী দিয়ে দেবেন। ধনেপাতা দিয়ে দিলাম সামান্য পরিমাণে। এবার এটাকে ভালো করে মিক্সড করে নিতে হবে। এবারে মাখানা যেগুলো ফ্রাই করে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিচ্ছি। এবার ভালো করে মিক্স করে নিতে হবে। ঝটপট করে বানিয়ে আপনারা চটপট খেয়ে নেবেন, আর খুবই ভালো লাগে। সন্ধ্যেবেলাতে খেলে পরে বেশি ভালো লাগে, মুখরোচকও, বাচ্চাদেরও ভালো লাগবে, সবারই ভালো লাগবে। আর খুব হেলদি, সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে প্রচণ্ড হেলদি এই খাবারটা। সামান্য বাদাম দিয়ে দিলাম, যার যেরকম ইচ্ছা, কেউ বাদাম, ঝুরি ভাজা, ভুজিয়া যেটা হোক দিতে পারবেন। এটা চাট মশলা দিয়ে দিচ্ছি ওপর থেকে, যাতে খেতে আরও সুস্বাদু হয়। দেখুন আমার মাখানা চাট রেডি হয়ে গেল। কেমন লাগলো আমার ছোট্ট এই রেসিপিটি অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আপনারা এটা বাড়িতে ট্রাই করবেন, খুব ভালো লাগবে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।